صلاة يا سيد السادات جئتك قاصدا أرجو رضاك وأحتمي بحماك صلاة أرجو أنا طامع بالجود منك ولم يكن لأبي حنيفة لأبي حنيفة في الأنام سواك صلاة الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله রাবিতায়ে উলামায়ে ইসলামের ব্যবস্থাপনায় প্রতি বৎসরের ন্যায় এবারও আমরা যেহেতু যে রাসূলের উম্মত সে রাসূলের চাইতে বড় কেউ নেই, বড় আর কোনো রাসূল রাসূল তো 1,24,000 হোক 3,36,000 হোক যতই হোক, কিন্তু আমাদের রাসূল রাসূলে আজম, ঠিক কিনা? আমরা বড়ই ভাগ্যবান আমাদের প্রিয় নবীর রেখে যাওয়া কোরআন ও সুন্নাহর এই আমানতের উপর সঠিকভাবে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মাঝে এমন কিছু নেয়ামত দিয়েছেন, এই যে 4 মযহাবের 4 জন ইমাম উম্মতে মুসলিমার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত। 4 মযহাব মিলে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা মালিকির বিরুদ্ধে নয়, আমরা শাফিঈর খেলাফ নই, আমরা হাম্বলির আমরা বিরুদ্ধে নই, আমরা সবাইকে হক মানি। 4 মযহাব হক মানি একটা। তো আমাদেরকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে 4টা যদি হক হয় তো একটা মানো, 3টাকে আবার মানো না কেন? এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য। 4টা পথ আছে যাওয়ার জন্য। উদাহরণস্বরূপ মঞ্জিল একটা, এর বাইরে আর নাই। অতএব যারা এই 4 রাস্তা অবলম্বন করবে মঞ্জিলে পৌঁছতে পারবে, এটাই হলো সত্য। তবে কতক্ষণ এই পথে, কতক্ষণ ওই পথে, কতক্ষণ সেই পথে, এটা না, বিভ্রান্ত হয়ে যাবে। এই জন্য আমরা সব নবীকে হক মানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সব রাসূল হক, তবে মানি একজনকে। এটাই হলো শৃঙ্খলা। 4 মযহাব হক, মযহাবের বাইরে, মযহাব মানি পথ, মযহাবের বাইরে মানি বিপদ, রাস্তা ছাড়া, আফতা। তাই চলতে হলে পথ দিয়ে চলতে হবে। তো বলতেছিলাম
যেমনিভাবে সমস্ত আম্বিয়া কিরামকে মানি, তো অনুসরণ একজনের করি। 4 মাযহাবকে হক মানি, কিন্তু অনুসরণ করি ইমামে আজমের। সৌভাগ্য আমাদের, যাকে আমরা মানি উনি সকল ইমামের ইমাম। যে রাসূলের উপর ঈমান এনেছি উনি সকল রাসূলদের ইমাম। আমরা আর বেশ এরপরে কোরআনে হাকিম, হাদিসে পাক আমরা যখন দেখব না, তখন সেখানে দেখতে পাচ্ছি আল্লাহর হাবিবের দরবারে জিবরিল এসেছেন। আমরা জানি জিবরিল খাদিমুহু, জিবরিল মুআল্লিমুহু নন। আমাদের প্রিয় নবীর কি খাদেম। এসেছেন, কিছু প্রশ্ন করেছেন, মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান। 3টা গুরুত্বপূর্ণ গেল। আরেকটা কিয়ামত সম্পর্কে করেছে, আপনারা জানেন। আমি কিন্তু বলছিলাম কোনটা, জিবরিল আসলেন, কেউ চিনতে পারেন নাই, মানব বেশে নবীর দরবারে এসেছেন এবং প্রশ্নগুলো করেছেন। আল্লাহর হাবিব উত্তর দিয়েছেন। তিনি বললেন, হ্যাঁ সঠিক বলেছেন। ফারুক আজম বললেন, এটা কেমন কথা, প্রশ্ন করছেন আবার প্রশ্নের উত্তরকে সত্যায়িত করছেন। অনে আশা হইল। আমি বলতেছিলাম আল্লাহর হাবিব কি বললেন, তোমরা চিনেছ এই ব্যক্তিকে? কেউ তো বলল না চিনি না। ফারুক আজম নিজেই বলেছেন, মদিনার মানুষ না, মদিনার মানুষ হলে চিনতাম, বাইরেরও নয়। যদি বাইরের হতো তার শরীরে চুলে দাড়িতে ধুলোবালি থাকতো, কারণ আমাদের দেশে আসতে কোনো ধুলোবালি, তাই বাইরেরও বলতে পারছি না, আর মদিনাবাসীও নয়। আল্লাহর হাবিব বলেছেন ইনি জিবরিল। কি জন্য এসেছেন? ইউআল্লিমুকুম দীনাকুম, দিন আমাকে শিখাবার জন্য নয়, তোমাদেরকে শিখাবার জন্য। क्या बात है, তোমাদেরকে শেখানোর জন্য। জি, দ্বীনের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো তাজিম রাসূল। রাসূলের তাজিম নাই, তার প্রবেশপত্র নাই ইসলামের গণ্ডিতে। জিবরিল আসলেন, আল্লাহর হাবিবের দরবারে গিয়ে দোজানো হয়ে বসলেন। বলেন না কিভাবে? যেভাবে নামাজে বসা হয় সেভাবে বসলেন। হ্যাঁ, আদবের সাথে। আমি কি বলছিলাম, এটাই সর্বপ্রথম তালিমে দিন। ও আর ইক্কেস আর হনিম কেন, তালিমে দিন, তাজিমে নবী, তোমাদেরকে দিন শিখাবার জন্য। তো দিনের মধ্যে কি বলছিলাম, মূল জিনিসটা কি? তাজিমে রাসূল। প্রথম শিক্ষা দিয়েছেন কিভাবে রাসূলের দরবারে বসতে হবে। এরপরে যা কিছু জিজ্ঞেস করেছেন আল্লাহর হাবিবের কাছে, আমি বলছিলাম এখানে ঈমান, ইসলাম। ঈমান তো বিশ্বাসের নাম,
ইসলাম সেই বিশ্বাসের ভিত্তিতে কার্যকলাপে সেটাকে বাস্তবায়ন করার নাম। তো বাইরের কাজকর্মকে ইসলাম বলে, কিন্তু বাইরের কাজকর্ম ঠিক আছে সব। নামাজ পড়তে গেলেন, কাপড়ে একটু করে আরা গোল হত্যাওয়ালা মানুষ, গোল হত্যা লম্বা হত্যা, পেছনে একটু করে কি লাগলো, একটু ময়লা, একটু গোবর লাগলো, নামাজ হবে? আমি তো হুজুর, আমি তো ইমাম সাহেব, সামনে গিয়ে ইমামতি করছি, দেখি না। আপনারা দেখেছেন, লোকমা তো দিতে পারবেন না, কিভাবে লোকমা দেবেন? কথা কেমনে বলবেন? এতটুকু লেগেছে, যতটুকু লাগলে নামাজ হবে না। সালাম ফিরানোর পরে আপনারা যদি বলেন হুজুর আপনার জামাতে নাপাক লেগেছে, আমি দেখি দূর দূর, অসুবিধা নেই, এটা বললে হবে? এটা বললে কেউ মানবেন? যেখানে আমার নামাজ হয় নাই সেখানে মুক্তাদিরের নামাজ করতে হবে। বলছিলাম এটা তো ইসলামের বাহ্যিক হিসাব। কাপড়ে নাপাক লাগলে যদি নামাজ বাতিল হয়ে যায়, কাপড় পাক, এটাও মিন আশরাতিস সালাত, নামাজের যেগুলো শারায়েত। এখানে বাইরে যদি কাপড়ের নাপাক লাগে, নামাজ হলো না। হাদিসে পাকে সহিহ বুখারীতে রয়েছে, একজন ইমাম সাহেব থুতু ফেলেছে কিবলার দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। কে ফেলেছে? বলেন না। ইমাম সাহেব থুতু ফেলেছেন কিবলার দিকে। আল্লাহর হাবিব ইমাম সাহেবকেও কিছু বললেন না। এলাকার মুক্তাদি যারা, তাদেরকে বললেন তোমাদের এই ইমাম সামনে থেকে যেন আর তোমাদের ইমামতি না করে, এর পেছনে নামাজ পড়িস না। পরবর্তী ওয়াক্তে আজান হয়েছে, ইমাম সাহেব পাগড়ি টাগড়ি বেঁধে পেশ মুসাল্লায় হাজির। এখন মুয়াজ্জিন সাহেব ইকামত বলবেন, নামাজ শুরু করবেন, করেন না। সবাই একটু লজ্জা করতেছেন, হুজুরকে কি বলবো। শেষ পর্যন্ত না বলে তো উপায় নাই, যেখানে রাসূল পাকের আদেশ। ইমাম বড় না নবী বড়? ইমাম পয়সা একটু কম নেই, সুন্নি আলেম মুত্তনবরে ওয়াহাবিরা, এতক্ষণ ওয়াহাবিদের কথা বলছে আমার হুজুররা। আশরাফুজ্জামান বললে আবার একটু দোষ হয়ে যায় আমাদের, ওনারা বললে ঠিক আছে। বলতেছিলাম, এখন দেখেন রাসূল বলেছেন এর পিছনে নামাজ পড়িস না। এখন ওনারা চিন্তা করলেন কিভাবে করব। শেষ পর্যন্ত অপারক বললেন, হুজুর আপনি পেছনে আসেন, আমাদের মুয়াজ্জিন সাহেব নামাজটা পড়ায় দিক। কেন? পরে বলবো। নামাজ হয়েছে, উনি জিজ্ঞেস করেছেন, বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পেছনে নামাজ পড়তে নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? তার কি কথা আছে? উনি বললেন কেন নিষেধ করলেন? আচ্ছা, সোজা রাসূল পাকের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি আমার পেছনে নামাজ পড়তে নিষেধ করেছেন আমার মহল্লার মানুষকে। জি। কেন? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটা দিয়েছেন, আমি কি বলছিলাম, ওনাকে কি করতে দেখেছেন? আবাদ খোনা কেনা কিবলার দিকে থুতু ফেলেছেন, এটা দেখেছেন। এই কথা বলেন নাই যে তুমি কিবলার দিকে থুতু ফেলেছো, বরং
ইমাম সাহেব যখন জিজ্ঞেস করছেন সবব क्या है, আমার ইমামতি ক্যান্সেল হলো কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নাকা কদ আযাইতাল্লাহ ওয়া রাসূলহু, তুমি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছ। বুঝে আসছে? আল্লাহকে কষ্ট দিয়েছ এবং क्या माना है, আল্লাহকে কষ্ট কেমনে দিলেন, রাসূলকে কষ্ট কেমনে দিলেন? মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে আল্লাহর প্যারা হাবিব, তাও আল্লাহর নির্দেশে, কারণ যার শান আল্লাহ বলেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বলেন হাবিব আপনি বলে দিন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি কদমও মারি না আমার আল্লাহর ইশারা ছাড়া। তাহলে মদিনায় গিয়ে বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ পড়েছেন, সেই বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ আল্লাহর আদেশেই পড়েছেন, কিন্তু আবার ওখান থেকে ফিরেছেন আল্লাহর আদেশে নয়, বরং আল্লাহর অনুমতিক্রমে। কেমন ইস্তিদান, আল্লাহর থেকে অনুমতি আল্লাহর হাবিব চেয়েছেন, মুখে নয় বুকে, জবানে নয়। হে আল্লাহ, মদিনার ইহুদিদেরকে বোঝানোর জন্য যে মূসা কালিমুল্লাহ যেই দিন নিয়ে এসেছেন আমি তার বিপরীত নই। কুল ইয়া আহলাল কিতাবি ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তাহলে আল্লাহর নির্দেশেই পড়েছেন। যা এনেছেন ইহুদি যারা ঈমান এনেছে, বাস। সহিহ বুখারী শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আমানা বি আশারাতুম মিনাল ইয়াহুদ লা আমানাল ইয়াহুদ আই কুল্লুহু, 10 জন বাছাই করা ইহুদি যদি মদিনার আমার উপর ঈমান আনত, তাহলে মদিনাতে একজন ইহুদিও বাদ যাইত না, সবাই আমার উপর ঈমান আনত। আল্লাহর হাবিবের কথায় কি বুঝলেন? 10 জনও কথা বলেন না বাবা, আমার সাথে একটু কথা বলেন। 10 জনও এমন 10 জন আর কি, আমাদের দেশীয় ভাষায় বলে বেগুনুর বরে ডেইনুড়ে। 10 জন বাছাই করে ইহুদি যদি ঈমান আনত, তো আল্লাহর হাবিবের মনে নিশ্চয়ই কষ্ট দিয়ে তাদেরকে বদদুয়া দিয়ে ধ্বংস করে দেন নাই। রহমতের ভান্ডার হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ও নূহ লান ইউমিনা মিন কওমিকা, তোমার সম্প্রদায়ের আর কেউ কোশ্চিনকালেও ঈমান আনবে না, ইল্লা মান আমানা, যারা এনেছে বস 82 জন ঈমান এনেছে 950 বৎসরে। কথা কন না, 100 বছরে যদি একজন হয় তো 1000 মানুষ, কিন্তু ঈমান এনেছে কয়জন? মাত্র 82 জন। আল্লাহ বলেন লা ইউমিনা মিন কওমিকা, আর কেউ আনবে না, একদম আনবে না। উনি কি বললেন? লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা তাইয়ারা, সবাইকে ধ্বংস করে দে। ধ্বংস হয়ে গেছে, প্লাবন। আমার রহমতের ভান্ডার নবী
10 জনও ঈমান আনে নাই, যাদেরকে আকৃষ্ট করার জন্য উত্তর দিকে হয়ে নামাজ পড়তে হয়েছে। আল্লাহর হাবিব বদদোয়া দেন নাই, শুধু আরজু করেছেন, আল্লাহ রে তুমি আদেশ করেছিলা তাদের মনস্তুষ্টির জন্য আমি যেন বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়ি। পড়লাম তো, একটু যদি আমাকে পারমিশন দিতা আমি এখন দক্ষিণ দিকে খাবার দিকে আমি নামাজ পড়তাম, সেদিকে ফিরে যেতাম। এটা মনে মনে, মুখে না। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নামাজে যোহর চলছে, 2 রাকাত হয়েছে। আগামী আসর থেকে কিবলার দিকে খাবার দিকে হয়ে নামাজ পড়ুন, এটাও না। ফাওয়াল্লি ওয়াজহিক শাতরাল মসজিদিল হারাম, এই মুহূর্তে ফিরে যান, 2 রাকাত উত্তর দিকে, 2 রাকাত দক্ষিণ দিকে। যাক, আমি লম্বা কথা বলছি না, আমি বলতেছিলাম কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরজু পূরণ করার জন্য, নবীকে রাজি করার জন্য আল্লাহ খানায়ে কাবাকে কিবলা করেছেন। সেই কিবলার দিকে ইমাম সাহেব থুতু ফেলেছেন। ওই কিবলার প্রতি নবীও রাজি, নবীকে রাজি করার জন্য আল্লাহও রাজি। তুমি আল্লাহ এবং রসুলকে কষ্ট দিয়েছ। আমি বলছিলাম আল্লাহ এবং রসুলকে কষ্ট দিয়েছে ইচ্ছা করে নয়, বেলমি মে এই ওয়াহাবি, খারজি, লামজহাবি, কওমি, দেওবন্দি, এরা তো হলো ওয়াহুম ইয়াকতুমুনাল হাক্কা ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। এরা জেনে শুনে সত্যকে গোপন করতেছে। ওই ইমাম সাহেব জেনে শুনে করেন নাই, কিন্তু উনি ছিলেন সাহাবী। উনি কি সাহাবী হলেন সত্যের মাপকাঠি। এটা ওজর ধরা যাবে না। না জেনে করেছে, মাফ করে দিলাম, জি না। কারণ পরবর্তী যুগে এসে মানুষ ওটাকেই সাহাবীর কি বানিয়ে ফেলবে, সুন্নত বানিয়ে ফেলবে। এবার আসেন, আমি বলছিলাম তাজিমে রসুল। তাহলে আমরা সবচেয়ে বড় রসুল পেয়েছি, রসুল আজম। আমরা আল্লাহর শুকর আদায় করছি, আমরা শরীয়তের দিক দিয়ে আমরা যাকে অনুসরণ করার সুযোগ পেলাম উনি হচ্ছেন ইমামে আজম। সব ইমাম যার কাছে গেলে মাথা নোয়াতেন, ইশারা কাফি। আমরা ইহসানের জন্য, আমাদের ভিতরটা পাক করার জন্য আমরা তরিকতের ইমাম পেয়েছি, গৌসুল আজম। সুবহানাল্লাহ বলেন না বড় করে। আমি আপনাদের খেদমতে আরজ করছি। এখন আমাকে বলেছে ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ইলমি মারতাবা মাকাম। আচ্ছা, আল্লাহর হাবিবের যত মুজিজাত আছে তোর মধ্যে একটি মুজিজা মেরাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বর্তমানে যারা বিজ্ঞানমুখী মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান ছিল কবির চৌধুরী। সে বলেছে বিজ্ঞান মনা মানুষ কোনোদিন মেরাজকে মানতে পারে না। তা আমরা তো নাউজুবিল্লাহ বললাম, তা আমি বলতেছি সুবহানাল্লাহ। আমি কি বলতেছি?
কেন? কারণ হলো সে বলতেছে বিজ্ঞান মনা। 10টা বাজে, দুপুর 10টা বাজে বা সকাল 10টায় সূর্য উঠছে কিনা এটা দেখার জন্য টর্চ মেরে, চেরাগ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে সূর্য দেখতে হবে? সূর্য তো এমনি কি, হ্যাঁ, আপন মহিমায় মহিমান্বিত। সূর্যকে দেখার জন্য এখানে বাতির কোনো কাজ নাই। মেরাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝার জন্য তোমার বিজ্ঞান কেমনে করবে? তোমার বিজ্ঞান তো ল্যাংড়া, আজকে এটা বলে কালকে ওটা বলে। বিজ্ঞান কোনোদিন চূড়ান্ত সিদ্ধান্ত দেয় নাই, আপেক্ষিক। বিজ্ঞানের কথা কোনোদিন কি নয়, হ্যাঁ, একদম চূড়ান্ত নয়। তাহলে তুমি ওটা নিয়ে রাসূল পাকের মেরাজকে কেমনে বুঝবা? বুঝো নাই বলছো, এটা সত্য বলেছো। সুবহানাল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ না, কি গয়ুম, সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি বুঝো নাই, এটাই হলো মেরাজ সত্য হওয়ার দলিল। এটা মুজিজায়ে মুস্তাফা। ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজিজায়ে মুস্তাফা। যেমনি ভাবে হুজুর ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, কি বলেন ফকিহ সাহেব, মুহাদ্দিস সাহেব, মুজিজাতুম মিন মুজিজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও মুজিজাতুল কুবরা, উনি আল্লাহর হাবিবের বড় মুজিজা। আয়াতুম মিন আয়াতিল্লাহিল কুবরা, ছোট মোটো নয়, বড়। क्या बात है, कहाँ इमाम आजम है और कहाँ इमाम बुखारी है। तस्लीम करता हूँ वो इमाम बुखारी है, लेकिन हम कभी मुआजना नहीं मानेंगे। আমরা কোনোদিন তুলনা মানব না। ইমামে আজমের সাথে ইমামে বুখারীর আমরা মানতে পারি না। যার খেদমত উনি করেছেন, যার খেদমত উনি করেছেন, যাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কি বলেছিলেন ইমাম আজমকে? ওবা আবু হানিফা, আমরা যারা মুহাদ্দিস হাদিস জানি, নাহনু সায়াদেলা, আমরা ওষুধগুলো ফার্মেসিতে সাজিয়ে রাখছি। কোন ওষুধ কিসের মধ্যে লাগে আমরা জানি না। ওয়ান্তুমুল আতিব্বা, ওয়ান্তুমুল, এ তুই কেসাই উড়ি গিয়েও তেরা বেগুন ফিরছে স্যার। হ্যাঁ, হচ্ছে প্রিন্সিপাল তৈয়ব সাহেব আইন কথা বলেন, কি বললাম? আর ফিরছে না, ফিরছে সাইলে শোকান্ত হয়ে যাবে, সোজা হতা বলেন, কি বলছিলাম?